মানুষকে পানি পান করানো এটা যে কত বড় একটা ফজিলত এবং সাদাকা এটা আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সাদাকা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপাসার্ত মানুষকে পানি পান করানো। এবং এই সাদকাগুলো কিন্তু করা খুব সহজ, খুব কঠিন বিষয় না। এখানে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। জাস্ট আপনি 2 থেকে 3 হাজার টাকা যদি একটা বাজেট করেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি কয়েক শত পথচারীকে শরবত খাওয়াতে পারবেন। তো আমরা আলহামদুলিল্লাহ সেই উদ্যোগটা নিয়েছি। দেশ প্রবাসের প্রিয় ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে এমন উদ্যোগ নেন। জাস্ট 2-3 হাজার টাকা বাজেট করে আপনারা চাহে তো এমন শত শত পথচারীকে আপনারা পানি পান করাতে পারবেন, শরবত পান করাতে পারবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটা উন্মুক্ত থাকবে। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। সৃষ্টির সেবা করে স্রষ্টার ইবাদতে ভরিয়ে দিই এসো হৃদয় মন। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। চাই না অনাহারে অনাদরে কেউ পথে পথে পড়ে থাক। দিকে দিকে যাক ছড়িয়ে ডাক, দিকে দিকে যাক ছড়িয়ে ডাক। আজ কত শিশু মায়ের কোলে মরছে ধুকে অচিকিৎসায়। অর্থাভাবে গরিব দুঃখী পড়ছে নানান সমস্যায়। চাই না অচিকিৎসায় ধুকে কেউ এভাবে আর মারা যাক। দিকে দিকে যাক ছড়িয়ে ডাক, দিকে দিকে যাক ছড়িয়ে ডাক। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। কত অসহায় মানুষ ভুগছে দেখো বর্ষা শীতে বন্যায়। গরিব ঘরে জন্ম নেওয়ায় কি হয়েছে তাদের অন্যায়। চাই না গরিব দুঃখীরা কেউ এভাবে কষ্ট পোহাক। দিকে দিকে যাক ছড়িয়ে ডাক, দিকে দিকে যাক ছড়িয়ে ডাক। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। সৃষ্টির সেবা করে স্রষ্টার ইবাদতে ভরিয়ে দিই এসো হৃদয় মন। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় গড়ে উঠুক আমাদের জীবন।